Welcome to the online class, online English class, girls of class 9 Banarhat Girls High School. আজকে থেকে আমরা টেক্সট বইটা শুরু করছি। এর আগে আমি গ্রামারের টাস্ক দিচ্ছিলাম তোমাদেরকে হোয়াটসঅ্যাপে, তোমরা অনেকে দিচ্ছ, কিন্তু আমি যত সংখ্যক মেয়েদের উপস্থিতি আশা করছি ক্লাসে সেটা পাচ্ছি না। আশা করি তোমরা নিজেদেরকে সামলে নেবে এবং আমি যে টাস্কগুলো দেব সেগুলো করবে। আচ্ছা, প্লিজ ওপেন ইউর টেক্সট বুক ইন অ্যাট পেজ 1। তোমরা অনেকেই বই পেয়ে গেছো, প্রায় সকলেই। Let's start our text today. Please open your book at page 1. This is lesson 1, Tales of Bhola Grandpa. The writer is Manoj Das. Manoj Das হচ্ছেন একজন award-winning bilingual writer who writes in Oriya and English. Manoj Das একজন ওড়িয়া লেখক, উড়িষ্যার অধিবাসী। তিনি উড়িয়া ভাষায়ও লেখেন আর ইংরেজি ভাষায়ও লেখেন। দেখো কথাটা আছে বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে হচ্ছে ভাষা, ভাষা সংক্রান্ত। বাইলিঙ্গুয়াল মানে বাই মানে দুটো ভাষায় লেখেন। কি কি ভাষায় লেখেন? ওড়িয়া এবং ইংরেজিতে। তিনি অনেক নভেল, শর্ট স্টোরি, পোয়েম, ট্রাভেলগস, আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার এসব লিখেছেন। আর এই যে গল্পটা, এটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স। হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, হিলারিয়াস মানে হচ্ছে প্রচন্ড হাসির ঘটনাগুলোর ওপর দিয়ে কি হয়, ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান who had known him closely. একটা ইয়াং ম্যান যে তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছে, তার চোখ দিয়ে ভোলা গ্র্যান্ডপার কাজকর্মগুলো সম্পর্কে এখানে একটা ছোট গল্প। আচ্ছা, ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করতেন আমাদের গ্রামের পশ্চিম অংশে, ওয়েস্টার্ন এন্ড, একদম শেষে, পশ্চিম সীমান্তে। গ্রামটা যে শেষ হয়ে যাচ্ছে যেখানে, সেই সীমান্তটার পশ্চিম দিকের সেই সীমান্তটায়। A large vocal tree overshadowed their hut. হাট মানে জানো? হাট মানে কি? হাট মানে হলো কুড়ে ঘর, না? এই হাটটাকে ওভারশ্যাডোড মানে ছায়া দিয়ে ঢেকে রেখেছে, অর্থাৎ গোটা ওভারশ্যাডোড মানে ওপর থেকে একদম ছায়াতে সেই তাদের কুড়ে ঘরটাকে ঢেকে রেখেছে। কে? একটা লার্জ বোকাল ট্রি, একটা খুব বড় বোকাল ট্রি। বোকাল ট্রি দিয়ে ওদের কুড়ে ঘরটা ওভারশ্যাডোড, ছায়াময় হয়ে থেকেছে। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ওই বোকাল গাছটাতে আবার একদল বাঁদর থাকতো। স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, ছোট একদল বাঁদর। ও উই আর ফেড আপ উইথ মাঙ্কিজ। নো, উই বানারহাট পিপল আর রিয়েলি ভেরি মাচ ফেড আপ উইথ মাঙ্কিজ। কিন্তু ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিডন্ট মাইন্ড ইট। ওই বাঁদরগুলো যে ওখানে থাকতো তাই নিয়ে ভোলা গ্র্যান্ডপা আর তার স্ত্রীর কোনো সমস্যা ছিল না। বাট উই ডু মাইন্ড দ্য monkeys in Banarhat. We have to. They even broke our school roof, no? মিড ডে মিলের রুফটাকে ভেঙেও ফেলেছে বাঁদররা। এনিওয়ে, তাহলে কি হলো? ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. A large vocal tree overshadowed their hut. In the vocal tree lived a small troop of monkeys. Bhola grandpa and his wife didn't mind it. Achha. One moonlit night. Moonlit night. Moonlit night মানে কি? Moonlit night. Moonlit night মানে হলো চাঁদের আলো দ্বারা আলোকিত একটি রাত্রি। তো এরকম জ্যোৎস্নাময় একটা রাত্রিরে we were returning from a festival. আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। গ্রামে গঞ্জে উৎসব হয়, কখনো যাত্রা গান হয়, কখনো মেলা হয়, কখনো কোনো পুজো উপলক্ষে কীর্তন বা এ ধরনের হয়। এরকম একটা ফেস্টিভ্যাল থেকে তারা ফিরছিলেন। The road was long and foggy. রাস্তা ছিল লম্বা আর foggy. Fog মানে কি বলতো? Fog মানে জানো তোমরা?
ফগ, আজকে সারাদিন ফগ ছিল, কালকে তো খুব ফগ ছিল সকাল থেকে। ফগ মানে হলো কুয়াশা। রাস্তাটা ছিল লম্বা, অনেক দূরের রাস্তা, আর ফগি মানে কুয়াশা কুয়াশা হয়েছিল রাস্তা। I was riding on the village চৌকিদার's shoulder. আমি মানে ওই ছেলেটা, ন্যারেটর, একে বলে ন্যারেটর, অর্থাৎ গল্প কথক, যিনি কথা বলছেন তাকে বলে ন্যারেটর, গল্পটা যিনি বলছেন। ন্যারেটর তখন ছোট ছিলেন, তো বলেইছে যে একটা ইয়াং ম্যানের মুখ থেকে বলা হচ্ছে গল্পটা, তাহলে তিনি তখন আরো ছোট ছিলেন। তাহলে ন্যারেটর কি করছিলেন, ওই গ্রামের যে চৌকিদার তার কাঁধের ওপর চড়ে চলছিলেন, শোল্ডার্স, কাঁধ। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, বিলাপ করে চিৎকার করে কান্না। হঠাৎ করে সাডেনলি ভোলা গ্র্যান্ডপা একটা বিরাট চিৎকার করে উঠলেন, কেঁদে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। দলের, পার্টি মানে দল, আমাদের দলের প্রত্যেকে অবাক হয়ে গেল, ভোলা গ্র্যান্ডপা ভাবে চেঁচালো কেন, সারপ্রাইজ। উই হল্টেড, হল্টেড মানে থেমে যাওয়া, আমরা থেমে গেলাম। Enquiry revealed that Vola grandpa had taken his grandson to the festival. Enquiry, তদন্তে জানা গেল, মানে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে জানা গেল যে তিনি তার নাতিকে ওই উৎসবে নিয়ে গিয়েছিলেন। He had tightly held on to the two fingers of the boy. তিনি বেশ শক্ত করে দুটো আঙুল ছেলেটার ধরে রেখেছিলেন হাতে। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতেও পারেননি যে কখন তার হাতের থেকে ওই আঙুল দুটো ফসকে গেছে, অর্থাৎ ছেলেটাকে হাতে ধরে তিনি নিয়ে যাচ্ছেন, ওর হাত থেকে যে খুলে গেছে, ওর হাতটা যে ছুটে গেছে, সেটা তিনি বুঝতে পারেননি। আচ্ছা, he didn't realize when those fingers slipped out. ভোলা গ্র্যান্ডপা was continuing as before. ভোলা গ্র্যান্ডপা আগের মতোই হাঁটতে হাঁটতে চলেছে, হাতে যে ছেলে নাতি ধরা নেই তার খেয়াল নেই, সে হাঁটতে হাঁটতে চলেছে। Then someone asked ভোলা গ্র্যান্ডপা what he was gripping. তখন একজন ওকে জিজ্ঞেস করেছে, তুমি হাতে কি ধরে আছো? তা হাতটা এরকম করতে করতে চলেছে, এভাবে করে। তো তোমার হাতে কি ধরা? একজন জিজ্ঞেস করেছে। গ্রিপিং, ধরে আছো, কি ধরে আছো? He remembered his grandson and let out a loud call. তখন দেখে, আরে বাচ্চাটা তো নেই, হাত তোর মুঠোর মধ্যে নেই, খালি হাতটা এভাবে ধরে চলেছে। তখন সে চিৎকার করে উঠেছে। My father chose two sharp-eyed men from our party to go back with Vola grandpa to the festival. আমার বাবা, ন্যারেটরের বাবা কি করলেন, দুজন sharp-eyed men, sharp-eyed, sharp মানে জানিস তো তীক্ষ্ণ, eyed, eyed মানে দৃষ্টিওয়ালা, তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা দুজন লোককে আমার বাবা চোজ, নির্বাচিত করলেন, পছন্দ করলেন, যে তারা ভোলা গ্র্যান্ডপার সাথে ওই উৎসবে আবার ফিরে যাবে। The grandson was found before long. বেশি দূর যাওয়ার আগে গ্র্যান্ডসনকে পাওয়া গেল। He had taken a cozy shelter under a cow's belly. একটা গরুর পেটের মধ্যে বাচ্চাটা কোজি শেল্টার, বেশ একটা আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছে, কোজি শেল্টার। এমনিতেই বলেছিল রাস্তাটা লম্বা, কুয়াশা কুয়াশা, তার মানে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ও বেশ গরুর পেটের মধ্যে ঢুকে ঘুমোচ্ছে। এই যে কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, এই হচ্ছে ভোলা গ্র্যান্ডপার অবস্থা। তো লেখক বলছেন, ন্যারেটর বলছেন, I remembered another funny incident about Bhola grandpa related by my father. আমার মনে আছে আরো একটা মজার ঘটনা, যেটা বাবা বলেছিলেন, রিলেটেড মানে বলেছিলেন, বাবা বলেছিলেন। কি বলেছিলেন লেখকের বাবা? It had been a rainy afternoon. খুব বৃষ্টি পড়ছে, এরকম বিকেলটা খুব বৃষ্টি পড়ছে। Bhola grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. উড়িষ্যা তোমরা অনেকেই জানবে, সমুদ্র উপকূলবর্তী একটা রাজ্য, সমুদ্রের তীরে। তো এই গ্রামটা নিশ্চয়ই সমুদ্রের তীরে, সমুদ্রের কাছাকাছি ছিল, যার জন্য ভোলা গ্র্যান্ডপা বললেন, পাইরেটস সম্পর্কে ভোলা গ্র্যান্ডপার একটা ধারণা ছিল। পাইরেটস মানে কি জানো?
পাইরেটস মানে হলো জলদস্যু। পাইরেটস, পাইরেটস মানে হলো জলদস্যু। জলদস্যু কারা? যারা সমুদ্রে জাহাজ নিয়ে অন্য জাহাজদের লুট করে বেড়ায়, তাদেরকে বলে জলদস্যু। তো একদিন ভোলা, ওরকম বৃষ্টির বিকেল, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় পাগল হয়ে, এক্সাইটমেন্ট উত্তেজনায় একেবারে পাগল হয়ে, আর ন্যারেটরের বাবাকে আর তার বন্ধুদের বলল, কি বলল, যে তিনি একটা গ্যাং অফ পাইরেটস দেখেছেন, একদল জলদস্যু দেখেছেন। পাইরেটস, একদল জলদস্যু দেখেছেন। They were bearing a large box under one of the sand dunes on the seashore by our village. তারা একটা বিরাট বাক্সকে বেয়ারিং মানে মাটির তলায় পুঁতে রাখছিল। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, স্যান্ড ডিউনস মানে কি, বালির এরকম ঢিপি। অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, আমাদের ভিলেজের কি বলে, গ্রামের পাশে যে সমুদ্র তীর, সমুদ্র তীরে তো বালি থাকে, তার মানে গ্রামটা সমুদ্রের তীরেই অবস্থিত ছিল। সেই গ্রামের পাশে যে সমুদ্র তীর, সেখানে যে বালিয়াড়ি, বালির ঢিপি, তার মধ্যে পুঁতে রাখছিল কি, একটা বিরাট বাক্স। They were bearing a large box under one of the sand dunes, বালির ঢিপি, on the seashore by our village. At once father and his friends started looking for the hidden treasure. হিডেন ট্রেজার, লুকোনো সম্পত্তি। এই পাইরেটসরা অনেক জিনিস লুট করতো, তো তারপরে বড় বড় বাক্সে পুঁতে, বাক্সে ভরে ওগুলোকে নাকি পুঁতে রাখতো। সেই জন্য অনেক লোক এইরকম জলদস্যুদের গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। এই নিয়ে অনেক অনেক গল্প, অ্যাডভেঞ্চার লেখাও হয়েছে। সাথে সাথে, অ্যাট ওয়ান্স, সাথে সাথে বাবা এবং তার বন্ধুরা কি করলেন, ওই গুপ্তধনের খোঁজ শুরু করলেন। লুকিং ফর, খোঁজ শুরু করলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট, বিকেল ছিল, গড়িয়ে সন্ধে হলো, সন্ধে গড়িয়ে রাত হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, ক্লাউডস মেঘ, বৃষ্টি, বৃষ্টি ছিল বিকেল বেলাটায়। তারপর ওই ক্লাউডটার, মেঘগুলোর ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়লো, রাত হয়ে গেল। A pack of jackals were howling, jackal মানে শিয়াল, howling, wow wow করতে শুরু করলো। howling মানে আউ আউ করা। ওই a pack of jackals, একদল জ্যাকল, pack of jackal, troop of monkey একটা কালেকটিভ নাউন, pack of jackal আরেকটা কালেকটিভ নাউন। আচ্ছা, pack of jackals were howling, ওয়াও ওয়াও করতে লাগলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মিডনাইট মাঝরাত্রির পার হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এরকম সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে সত্যিকারের কোনো ট্রেজার নেই। কিছু লেট ইট গো। স্বীকার করলেন যে সত্যিকারের কোনো গুপ্তধন ঠন নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, দুপুরবেলা ঘুমের মধ্যে তিনি সমস্ত কিছু স্বপ্ন দেখেছিলেন। আচ্ছা, তাহলে এই অবধি তোমাদের পড়া থাকবে। আর কিশোর, গো আউট, ডোন্ট ইউ ট্রাই টু ডিস্টার্ব মাই ক্লাস। আমি আরেকবার রিডিং করছি, তোমরা এটাকে খুব ভালো করে খুঁটিয়ে রিডিং পড়বে, এবং এখান থেকে আমি প্রশ্ন দেব তোমাদেরকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে টাস্ক দেব। Bhola grandpa and his wife lived at the western end of our village. A large bokal tree overshadowed their hut. In the bokal tree lived a small troop of monkeys. Bhola grandpa and his wife didn't mind it. One moonlit night, we were returning from a festival. The road was long and foggy. I was riding on the village chowkidar's shoulder. Suddenly, Bhola grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Enquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. He had tightly held on to the two fingers of the boy.
He didn't realize when those fingers slipped out. Bhola Grandpa was continuing as before. Then someone asked Bhola Grandpa what he was gripping. He remembered his grandson and let out a loud wail. My father chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. I remembered another funny incident about Bhola Grandpa related by my father. It had been a rainy afternoon. Bhola Grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. At once, father and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. দুপুরের ঘুম, nap, ছোট ঘুম, midday nap. এই অবধি পড়া থাকলেও খুব ভালো করে রিডিং পড়বে, এর মধ্যে থেকে ছোট ছোট প্রশ্ন আমি তোমাদের টাস্কে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে। অ্যান্ড মাইন্ড ইউ, প্রত্যেকে কিন্তু টাস্ক জমা দেবে, ঠিক আছে? বাই।